এক মাসও বাকি নেই পুজোর। ইতিমধ্যেই প্রতিমা গড়তে এবং প্যান্ডেল তৈরিতে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তবে নদিয়া জেলায় ক্লাব এবং বারোয়ারিগুলোর মতো জেলার বেশ কিছু বনেদি বাড়ি এবং জাগ্রত প্রাচীন পুজো রয়েছে, যেমন শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের বিখ্যাত বুড়োমা। প্রায় ৩০০ বছরেরও পুরনো এই পুজো। আশ্বিনের শারদপ্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জির। পুজো রব ইতিমধ্যেই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন ক্লাব বারোয়ারিতে ইতিমধ্যেই প্রতিমা গড়তে এবং প্যান্ডেল তৈরিতে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তবে ক্লাব এবং বারোয়ারিগুলোর মতো জেলায় বেশ কিছু বনেদি বাড়ি এবং জাগ্রত প্রাচীন পুজো রয়েছে, যেসব পুজোর পিছনে রয়েছে বিস্তর এক ইতিহাস। ঠিক তেমনই এক পুজো নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের বিখ্যাত বুড়োমা। প্রায় ৩০০ বছরেরও পুরনো এই পুজো প্রথমে হতো হুগলি জেলায়। হুগলি জেলার মুখার্জি পরিবার এই পুজো প্রথম প্রচলন করেন। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী হুগলি জেলার মুখার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি গঙ্গায় তলিয়ে যাওয়ার পর তারা এই ঠাকুর নিয়ে শান্তিপুরে চলে আসেন। তবে দীর্ঘদিন আর্থিক অবস্থা শোচনীয় থাকার কারণে তারা এই পুজো করতে পারতেন না। তারপরেই তারা এই পুজোর দায়িত্বভার তুলে দেন শান্তিপুর সূত্রাগড় বারোয়ারির হাতে। অতীতে এটি ব্রাহ্মণদের পুজো হলেও বর্তমানে এটি পাড়ার পুজো হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেছে। অতি প্রাচীন এই পুজো শুরু হয় ১৬৮৬ খ্রিস্টাব্দে। স্থানীয়রা দাবি করেন শান্তিপুরের ডাবরেপাড়া বারোয়ারির থেকেও এটি প্রায় ৫০ বছরের পুরনো প্রাচীন পুজো। দীর্ঘদিনের বা এই পুজো প্রচুর চতুর্ধার থেকে এসে পুজো পড়ে, অষ্টমী পুজো, হ্যাঁ, ব্যাপকভাবে পুজো করে বা সবাই শ্রদ্ধা করে বুড়ো মাকে। এটা বুড়ো মা বলে পরিচালিত। হ্যাঁ, এই বুড়ো মা সারা শান্তিপুরের প্রথম পুজো। হ্যাঁ, বা আমাদের এইখানে এই পুজো নিয়েই সব অন্য অন্য জায়গার লোকে প্রসাদ খেয়ে জল খায়। হ্যাঁ, আর আমাদের এই বুড়ো মার আশীর্বাদ বহু লোক মাথায় নেয়। হ্যাঁ, আমি মানে এই বুড়ো মা, এটা মুখার্জি বাড়ির পুজো, এটা হুগলি জেলার। এখানে প্রায় ৩৩৭ বছর প্রতিষ্ঠিত চলছে। পুরনো ডাবে পাড়া বাড়ারির থেকে প্রায় ৫০ বছর আগেকার পুজো। তবে এই পুজোর সূচনা বহু প্রাচীন হলেও সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয় ২০২০ সালে। ঠাকুর বানানো শুরু হয় রথের দিন পাঠ পুজো করার পর থেকে। তবে এই ঠাকুরের মূর্তি অন্যান্য পুজোর থেকে একটু ভিন্ন ধরনের। মূর্তি হয় ৩ পুতুলের। থাকেন মা দুর্গা, অসুর আর বাহন সিংহ। মা দুর্গার পাশে থাকে না লক্ষ্মী, গণেশ এবং কার্তিক, সরস্বতী। এই ঠাকুরের কোনো ভোগের ব্যাপার থাকে না। চিনি সন্দেশ একমাত্র প্রসাদ হিসাবে দেবীকে অর্পণ করা হয়। পুজো মানে আনুমানিক বলতে গেলে পরে আমরা তো শৈশব থেকে দেখে আসছি, কোনো লিখিত কিছু নেই। সেই হিসাবে পুজোটা দীর্ঘদিনের। আমাদের সূত্রাগড়ের তথা শান্তিপুরের প্রাচীন বারোয়ারি। আমাদের এখানে ওই চিনি সন্দেশ প্রসাদ হয়, কোনো ভোগের ব্যাপার থাকে না। এইবার পঞ্জিকা মেনে আমাদের যেসব থাকে সেইভাবেই পুজো হয়। বিশেষত্ব কি আছে ঠাকুরের? বিশেষত্ব ওই প্রাচীন বিশেষত্ব এইটাই। কিন্তু যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা পরে করা হয়েছে, ৩/৩/২০২০ করা হয়েছে, সেই হিসেবে আমাদের নতুন বারোয়ারি হয়ে যাচ্ছে। কিন্তু এই পুজো দীর্ঘদিনের, কিন্তু আমাদের কোনো নথিপত্র ছিল না। আমরা একই ঘাটে বিসর্জন করে থাকি। আমাদের এখানে একটা খাল আছে, সেই খালেই আমরা আগাগোড়াই বিসর্জন করে থাকি। বৈকালবেলা ঠাকুর ৪টে নাগাদ বার হওয়া হয়, এবার ঘুরে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়। রথের দিন পুজো পাঠ হয়, মানে পাঠ পুজো হয়। তারপরে ঠাকুরের পালমশাই যেদিনকে দিন দেন সেই হিসাবে আমাদের ৩ পুতুলের ঠাকুর। আগাগোড়ায় ৩ পুতুলের ঠাকুর, মা দুর্গা, অসুর আর ওই বাহন সিংহ। বারোয়ারির স্থানীয় বাসিন্দা সিদ্ধেশ্বর দালাল জানিয়েছেন, অতীতে বাপ ঠাকুর দাদার মুখে শুনেছি এই পুজো নাকি নদিয়া জেলার নয়। শোনা কথা এটি হুগলি জেলার মুখার্জি বাড়ির ঠাকুর। তাদের পৈতৃক সম্পত্তি গঙ্গায় তলিয়ে যাওয়ার পরেই ঠাকুরের পুজো করা হয় নদিয়া জেলার এই বারবাড়িতে। এটাই যে আমরা বাপ ঠাকুর দাদার মুখ থেকে শুনে এসেছি এই ঠাকুর নাকি আমাদের নদিয়া জেলার নয়,
এছাড়া শোনা কথা যে এটা হুগলি জেলার ঠাকুর। এবার ওনাদের পৈতৃক সম্পত্তি গঙ্গায় তলিয়ে যাওয়ার জন্য ওনারা ঠাকুরটাকে শান্তিপুরে নিয়ে চলে আসে। তখন বেশ কিছুদিন পুজো করতে না করার ফলে তারপর ওনারা দুস্থ হয়ে পড়েন এবং সেই ঠাকুরটাকে আমাদের পাড়াকে দান করে দেন। সেটা হচ্ছে আনুমানিক আমাদের যে এখন বর্তমানে কাগজপত্র হয়েছে তাতে করে 1686 খ্রিস্টাব্দ এই ইংরাজি আছে। তারপর থেকে মা আমাদের এখানে এসে পূজিত হচ্ছে। কাগজপত্র হিসেবে লেখা রয়েছে এই পুজো 1686 খ্রিস্টাব্দে প্রথম সূচনা করা হয়। অতীতে এই পুজো ব্রাহ্মণদের পুজো হলেও বর্তমানে এটি পাড়ার পুজো হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের এটি সবথেকে প্রাচীন পুজো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্র্যাক টিভি।